নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে চলে এলাম এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় জেবাদি দিয়েছে। তো আমার এক বন্ধুর ছেলের বিয়ে ছিল, তো ওখানেই কিছুদিন ইনভলভ ছিলাম। তো আজকে আবার চলে এসেছি বিষয় নিয়ে। আজকের বিষয় জেবাদিকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। বিষয়টা হলো যে নির্বোধ বন্ধুর থেকে জ্ঞানী শত্রু অনেক ভালো। তো এখানে আমি ঠিক এক্স্যাক্ট হয়তো বিষয়টা যে ভাষায় লেখা আছে আমি বলতে পারলাম না। বেওয়াকুফ দোস্ত সে জ্ঞানী দুশ্মন আচ্ছা হ্যাঁ আর বেহতর হ্যাঁ, এরকম একটা টার্ম আর কি। তো আমি বলবো আমার যেমন বন্ধুত্বের ক্ষেত্রে আমার যে নীতিটা সেটা হচ্ছে আমি এমনই একটা মানুষ না, আমি সবাইকে নিয়ে চলতে চাই। এখন আরও যত দিন যাচ্ছে এরম একটা মনোভাব। আমি জানি যে হাতের ৫টা আঙুল যেমন সমান হয় না, তেমনি প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল ব্যক্তির মনোভাবও কিন্তু সমান হয় না। তো এখানে জ্ঞানী অজ্ঞানী অবশ্যই এখানে ডিভিশনটা অন্য ব্যাপার নিয়ে হয়। হয়তো সবসময় পড়াশোনা নিয়ে বা যে অনেক কিছু জানে, যেমন আমিও সব কিছু জানতে পারি না, আর একজনও কিন্তু অনেক কিছু জানতে পারে না। তো এই ক্ষেত্রে একজন আরেকজনের সাথে শেয়ার করে কিন্তু অনেকটা জানা যায়। আর ২ নম্বর কথা হচ্ছে বন্ধু, হট করে আমি সবাইকে বন্ধু বলি না। তো বন্ধু আখ্যা তাকেই দেওয়া যায় যার সাথে আমার মনে হয় যতদূর যে যেখানে কোনো গিভ অ্যান্ড টেক ব্যাপারটাই থাকবে না, যেখানে কোনো এক্সপেকটেশন থাকবে না, কিন্তু দিনের শেষে আমি জানবো যে আমার এমন একজন মানুষ আছে যাকে আমি মানে যার সাথে আমি একাত্ম অনুভব করি। সে তার স্টেটাস, তার ক্লাস বা তার পড়াশোনা বা তার সামাজিক পদমর্যাদা যাই হয়ে যাক না কেন, সে যতটাই উঁচু হোক যতটাই কম হোক, আমার এগুলোতে কিছু যায় আসে না। তো এই রকমভাবে একটা বন্ধু যখন আমি তাকে বলবো নিরন্তর আমি তাকে নিয়ে চলবো, যেহেতু আমার এক্সপেকটেশন নেই। এক একটা মানুষ এক এক রকম হয়, ৫টা আঙুল যেমন সমান হয় না, মানুষের মনোভাব একরকম হয়। আমি অনেক সময় অনেক কিছু জেনে বুঝে আমি বুঝতে পারি হয়তো অনেক সময় যে এমন কিছু মানুষ যার সাথে আমার মতের মিলছে না, বা সে আমার পেছনে আমি তখনই তাকে বেওকুফ কথাটা বলাটাও ভীষণ ভুল। বেওকুফ হয়তো সব দিক থেকে একটা মানুষ বেওকুফ হয় না। বেওকুফ বা বোকা যাকে বা নির্বোধ বলি, সব দিক থেকে হয়তো কোনো একজন মানুষ সে কিন্তু বোকা হয় না, কোনো না কোনো দিক থেকে কিন্তু তার বুদ্ধি থাকে। তো যাই হোক, আমি তাকেই বলবো যে হয়তো এমন মানুষ আমি বুঝতে পারছি আমার ব্যাকস্ট্যাবিং করছে বা আমার পেছনে আমার সমালোচনা করছে। অনেক সময় অনেক ক্ষেত্রে এমন হয় আমি জেনে বুঝেও কিন্তু আমি তার সাথে নিরন্তর ভালো ব্যবহার করে যাই। কেননা আমি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি মনে করি যে কিছু হয়তো আম, আমি তো কাউকে চেঞ্জ করানোর কেউ নই। আমি কাউকে চেঞ্জ ওরকম মুখে বলে করাতে পারবো না, কিন্তু আমি জীবনে প্রতি ক্ষেত্রে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেখেছি। অনেকে আমার পেছনে অনেক রকমের কথা বলেছে বা অনেক ধরনের কার্যকলাপ করেছে, কিন্তু আমি নিরন্তর তাদের সাথে ভালো ব্যবহার করে গেছি যদি তারা চেঞ্জ হয়। হ্যাঁ, অবশ্যই সব কিছু সাবধানে জেনে বুঝে, এমন কিছু নয় যে যাতে আমার বিপদ হতে পারে, আমার শারীরিক ক্ষতি হতে পারে, এটা একটা অবশ্যই সতর্ক বার্তা। কিন্তু তাছাড়া আমি কিন্তু নিরন্তর হ্যাঁ, আমি তাকে ভালো করার চেষ্টা করেছি আমার ভালোত্ব দিয়ে। তো এরকম বহু উদাহরণ আমার জীবনে কিন্তু আছে, আমি তাদেরকে ইভেন বলিও না। আমি কিন্তু সবই মোটামুটি কার্যকলাপ বুঝতে পারি, কিন্তু বন্ধু তাকেই বলবো যার সাথে আমি একাত্মতা ফিল করব। তো আমি জানি না আমি আমার কথাটা সঠিকভাবে বোঝাতে পারলাম কি না। তো অনেকে আমাকে বলেছে এই মানুষটার সাথে মিশিস, এই মানুষটা তো তোর নামে এরকম বলে, বা এই মানুষটা এই ধরনের মনোভাব। তো আমি কিন্তু ওগুলো একদমই কেয়ার করি না, কেন আমি জানি, আমি জেনে বুঝেও কিন্তু মিশি। তো আমি নিজেকে সার্বজনীন বন্ধু বলে আখ্যা দিই। হ্যাঁ, যে মানুষটা আমার ফিজিক্যাল ক্ষতি করছে তার নিশ্চয়ই আমি গলা জড়িয়ে ধরবো না। তো এটাই আমার বক্তব্য, এটাই আমার বলার আজকে বিষয়।
এইভাবেই যদি জীবনটা নিয়ে এই জন্মটা নিয়ে চলতে পারি, এই মনোভাবটা নিয়ে, তাহলে মনে হয় অনেকখানি তার কাছাকাছি যেতে পারবো। বা আমার মনে হয় যেন আমার কাছাকাছি যারা আছেন তারা যতই বিরূপ মনোভাব রাখুক না কেন আমার সম্পর্কে, একদিন তারা চেঞ্জ হবে। শুধু আমার সম্পর্কে না, জীবন দর্শনটা তাদের কিন্তু পরিবর্তিত হবে। ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবে।